আকাশ ছোঁয়া স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটাতে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, কিন্তু বিদেশের মাটিতে পিএইচডি করতে যাওয়া মেধাবী বৃষ্টির নিথর দেহ ফিরে এলো তার জন্মভূমি মাদারীপুরে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির দাফন সম্পন্ন হয়েছে তার নিজ গ্রামের বাড়িতে। বাদ আসরের নামাজের পর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ৯ মে শনিবার সকাল থেকে বৃষ্টিকে শেষবারের মতো এক নজর দেখতে তার পৈতৃক বাড়িতে ভিড় করেন স্বজন, বন্ধু বান্ধব ও এলাকাবাসী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এর আগে একই দিন সকাল ৯টার দিকে বৃষ্টির মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ আনা হয় মাদারীপুরের চর গোবিন্দপুর গ্রামে। জানাজা শেষে দাদির পাশে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বৃষ্টির মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মেধাবী এই শিক্ষার্থীর এমন করুণ মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী শোকে স্তব্ধ। তারা দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। বৃষ্টির এমন চলে যাওয়ার যে ক্ষতি তা কখনোই পূরণীয় নয়। সরকার তার পরিবারের পাশে সার্বক্ষণিকভাবে থাকবে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার। বৃষ্টির যেই নৃশংস হত্যাকাণ্ডের মাধ্যমে তার চলে যাওয়া, এই ক্ষতি আসলে কোনোভাবেই পূরণীয় নয়। তারপরও সার্বক্ষণিক এই পরিবারটির অন্য কোনো সাহায্য কিংবা অন্য কোনো বিষয় সার্বক্ষণিক তাদের সাথে সরকার রয়েছে। পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত বৃষ্টির এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। হত্যাকাণ্ডের বিচার দাবি স্বজনদের। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।